Audio Jungle. Audio Jungle. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে আবার চলে এসেছি আর একটা রেসিপি নতুন ভিডিও নিয়ে। তো এখানে আমি কী বানাচ্ছি বলুন তো? আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন থাম্বনেল দেখে আমি কী বানাচ্ছি। তো আমি এখানে বানাচ্ছি আজকে ম্যাগি এগ পকোড়া। তো এখানে এই ম্যাগি এগ পকোড়া বানানোর জন্য আমি কী কী ব্যবহার করেছি চলুন আগে সেগুলো দেখিয়ে নিই আপনাদের। এখানে নিয়ে নিয়েছি আমি ম্যাগি, একটা আলু সিদ্ধ, ধনিয়া পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এখানে ডিমটাকে ফেটে নিয়েছি, আর একটু নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব, আর এখানে নিয়েছি একটু চিজ আর কিছু স্পাইসি সস। ব্যাস এই কটা উপকরণ দিয়ে স্পাইসি পকোড়া তৈরি হবে। তো চলুন পকোড়াটা তৈরি করা যাক। প্রথমেতে আমি কিন্তু এই যে ম্যাগির এই পিসগুলো আছে এগুলো একটু সাইজে ভেঙে নিচ্ছি, ছোটো করে নিচ্ছি, যাতে আমার পকোড়া বানাতে একটু সুবিধা হয়। এভাবে একটু ছোটো করে নিলে কিন্তু পকোড়া শেপ দিতে সুবিধা হবে, সেই জন্য আমি এগুলোকে একটু হাত দিয়ে ভেঙে নিচ্ছি। তো এরকমভাবে একটু আমি টুকরো করে নিয়েছি। তো চলুন এটাকে আমি একটু এবারে ম্যাগিটা রান্না করে নেব। তো তার জন্য এখানে আমি আগে প্রথমে একটা কড়াইটা গরম করে নিয়েছি। তো ম্যাগিগুলো এবারে এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি, দিয়ে একটু জল দিয়ে নিয়ে সিদ্ধ করে নেব। এর মধ্যে কিন্তু আমি কোনো রকম লবণ এখন ব্যবহার করছি না, শুধু জল দিয়ে ম্যাগিটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে। চলুন এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। আমি এটা প্লেটে ঢেলে নিয়েছি, ম্যাগিটা সিদ্ধ করে নিই। তো চলুন এবারে এক এক করে সব মশলাগুলো এর মধ্যে দিয়ে নিয়ে পকোড়া বানানোর জন্য পুরটা বানিয়ে নিই। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছি প্রথমে আমি আলু সিদ্ধগুলো সব দিয়ে নিচ্ছি। আলুগুলো এর মধ্যে আমি সব ভালোভাবে একটু হাতের মাধ্যমে মিক্সড করে ছেনে নিচ্ছি। আলুটাকে ভালোভাবে ছেনে নিয়েছি। এবারে এই কাঁচা লঙ্কা কুচি আর ধনে পাতা কুচিগুলো এর মধ্যে দিয়ে নিচ্ছি। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এবারে এর মধ্যে কিন্তু আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে নেব। দিয়ে নিচ্ছি এবারে আমি এর মধ্যে পিৎজা অ্যান্ড পাস্তা সস। এর মধ্যে কিন্তু এবার আমি অ্যাড করে নিচ্ছি, এটা হচ্ছে মোমো গ্রিন সস, আর একটু দিয়ে নেব তন্দুরি মেয়োনিজ। এর মধ্যে আমি দিয়ে নিচ্ছি একটু তন্দুরি মেয়োনিজ, আর দিয়ে নেবো পরিমাণ মতন লবণ। লবণটা আমি এখন ইউজ করছি এর মধ্যে, এর আগে কিন্তু আমি লবণ ব্যবহার করিনি। তো চলুন এটাকে আমি হাতের মাধ্যমে ভালোভাবে সব মশলাগুলো এর সঙ্গে মিক্সড করে নেব। মশলাটা মিক্সড করার মানে তো মশলাগুলো ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে। তো এগুলোকে এবার আমি পকোড়া শেপে বানিয়ে নেব সবগুলোকে। এইভাবে বানিয়ে বানিয়ে আমি একটা প্লেটে রেখে দিচ্ছি। আপনারা চাইলে সাইজটা ছোটোও করতে পারেন বা বড় একটু চাইলে বড়ও করতে পারেন। দেখুন এগুলো কিন্তু সবগুলো আমার রেডি হয়ে গেছে। তো এইবারে এগুলোকে আমি একটু বেড়ে ডিমের মধ্যে দিয়ে কোট করে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে আমি এটাকে আরেকবার কোট করে নিচ্ছি। এভাবে আমি কোট করে নিয়ে এগুলোকে প্লেটে রেখে দেবো। একইভাবে আমি সবগুলোকে ডিম আর ব্রেড ক্রামের মধ্যে কোট করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু সবগুলোকে আমি পকোড়া শেপে তৈরি করে নিয়েছি। তো চলুন এবার এগুলোকে আমি একটু ডুবো তেলে ভেজে নেব। তো তার জন্য প্রথমে আগে আমি এখানে কড়াইতে তেলটা গরম করতে দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি কিন্তু এক এক করে পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ভালোভাবে ডিপ ফ্রাই করে নেব। মিডিয়াম গ্যাসটায় কিন্তু আমি একেবারে মিডিয়াম ফ্লেমে রেখে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভাজলে ভিতর পর্যন্ত ফ্রাই হয়ে যাবে। তার জন্য গ্যাসটার ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়ামে রাখাই ভালো।
দেখুন পকোড়াগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গেছে। তো চলুন এগুলোকে আমি এবারে তেল থেকে তুলে নিচ্ছি একটি প্লেটে। দেখুন এখানে একেবারে তৈরি করে নিয়ে চলে এসেছি ম্যাগি পকোড়া। তো আপনাদেরকে এই রেসিপিটা কেমন লাগলো তো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই, আল্লাহ হাফেজ।